সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে পটজল মৃত্তিকা গঠনের প্রক্রিয়া বা পটলাইজেশন বা পটজোলাইজেশন, যেটাকে বলা হয় পটজোলাইজেশন বা পটজল মৃত্তিকা গঠনের প্রক্রিয়া। তাহলে আমরা পটজল মৃত্তিকা কি সেটা জানি নি। এই পটজল মৃত্তিকা এমন এক ধরনের মৃত্তিকা যেটা বনভূমিতে, যেখানে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বেশি, সেই সব মৃত্তিকায় সেই সব এলাকায় বা এরিয়ায় এই ধরনের মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকা ধূসর এবং ছাই রঙের এবং বিশেষ ধরনের আম্লিক মৃত্তিকায় এক ধরনের, যার নাম হচ্ছে পটজল মৃত্তিকা। তাহলে আমরা যদি দেখি যে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে, যেখানে তাপমাত্রা কম বা স্বাভাবিক নর্মাল শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের যেসব স্থানে জলবায়ু শীতল আর্দ্র, সেখানে কি হয় আমরা দেখি পাইন, ফার প্রভৃতি এক সরলবর্গীয় বনভূমি সৃষ্টি হয়। এই সরলবর্গীয় বনভূমি অঞ্চলে গাছের ডাল পালা নিচে পড়ে দিনের পর দিন পচে গিয়ে বা ধূসর কতগুলো পদার্থ বা অর্গানিক পদার্থের সৃষ্টি হয়। এই পরবর্তীকালে সেগুলো মিশে একটা ছাই রঙের এক বিশেষ ধরনের আম্লিক মৃত্তিকা সৃষ্টি হয়। সেই মৃত্তিকাকে বলা হয় পটজল মৃত্তিকা। বোঝা গেল? আর এই পটজল মৃত্তিকা এই গঠনের যে ইন্টায়ার প্রসেস বা পদ্ধতি, এই পদ্ধতি বা প্রসেসকে বলা হয় পটজোলাইজেশন। মনে রাখবে, বা পটজল মৃত্তিকা গঠনের প্রক্রিয়া। এই পটজল মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে আমরা পটজোলাইজেশন বলে থাকি। আমরা যদি দেখি যে শীতল জলবায়ু অঞ্চলে কি হয়, বাষ্পীভবন কম হয়, আমরা জানি। তাই আমরা যেটা দেখতে পাই যে এই মৃত্তিকা সবসময় আর্দ্র থাকে। যেখানে বাষ্পীভবন কম হয় তার মানে কি হয়, আর্দ্র থাকবে। মৃত্তিকার মধ্যে জলভাগের পরিমাণ বেশি থাকবে, জল বেশি থাকার আর্দ্র থাকবে। এই আর্দ্র পরিবেশের জন্য সারা বছর এই মৃত্তিকায় অনুস্রবণ বা পার্কুলেশন বা ধৌত প্রক্রিয়া চলে। কি হয়, অনুস্রবণ বা ধৌত প্রক্রিয়া বা পার্কুলেশন প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়া চলার ফলে সোডিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি যে ধাতব ক্যাটায়নগুলো কি হয়, জলের সঙ্গে ধুয়ে মাটির নিম্ন স্তরে চলে যায়। যেহেতু এখানে কি হয়, কি বলছিলাম, মৃত্তিকায় অনুস্রবণ বা ধৌত প্রক্রিয়া চলে। এর ফলে কি হয়, সোডিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি যে ধাতব ক্যাটায়নগুলো জলের সঙ্গে ধুয়ে মাটির নিম্ন স্তরে চলে যায় এবং উপরের স্তরের মৃত্তিকা অম্লতা কি হয়, বেড়ে যায়। যেহেতু ধাতব ক্যাটায়নগুলো নিচের দিকে চলে যায়, তাহলে উপরের স্তরে কি হয়, অম্লতা বেড়ে যায়। এছাড়াও আমরা জানি যে পাইন, ফার প্রভৃতি গাছ থেকে সৃষ্ট জৈব পদার্থ কি হয়, অম্লধর্মী হয়। আবার আমরা যদি দেখি আবহাওয়া শীতল বলে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া প্রভৃতি খুব কম জন্মায়, কারণ সেখানে পরিবেশ শীতল এবং সারা বছর আর্দ্র। এই কারণে সেখানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া প্রভৃতি কম জন্মায়। এই জন্য আমরা দেখি যে জৈব পদার্থর পচন খুব কম হয়। আমরা জানি যে জৈব পদার্থের মধ্যে যদি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ধরে, তাহলে কি হয়, সেটাকে সহজেই দ্রুত পচিয়ে ফেলে এবং জৈব পদার্থ সৃষ্টি হয়। এই জন্য সেখানে পচন কম হয়, ফলে ভূপৃষ্ঠের উপর কাঁচা জৈব পদার্থের একটা স্তর তৈরি হয়। কী হয়, কাঁচা জৈব পদার্থের একটা স্তর তৈরি হয় এবং সেই জন্য মৃত্তিকার অম্লধর্মী হয়। কি হয়, অম্লধর্মী হয়। আমরা দেখি যে মৃত্তিকার উপরের স্তর থেকে যে লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয় বলে সেখানে শুধু ধূসর বা সাদা রঙের বালি পড়ে থাকে, যার মধ্যে ধাতব ক্যাটায়ন থাকে না বললেই হয়। আর নিচের স্তরে এইসব অপসিত পদার্থ এবং ধাতব ক্যাটায়ন লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড বা
সিসকুলা অক্সাইড সঞ্চিত হয়, আমরা যেটা দেখতে পাই। এবং সেই সব জায়গায় মূল শিলা অম্লধর্মী হয়, যেমন হচ্ছে গ্রানাইট, বেলে পাথর, কোয়ার্টজ প্রভৃতি। সেখানে এই পর্জলিউশন বা পর্জলীকরণ প্রক্রিয়া সহজেই সংঘটিত হয়। এভাবে পর্জল মৃত্তিকার সৃষ্টি হয়, যেটা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা দেখতে পাই। তো এটাই ছিল পর্জলাইজেশন প্রক্রিয়া বা পর্জল মৃত্তিকা গঠনের প্রক্রিয়া। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।